আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চাবি নিয়ে চলে গেলাম ইস্তারাতে, মানে হচ্ছে আমার রিসোর্টে চলে আসার কারণ হচ্ছে কালকে হচ্ছে ঈদ, কালকে একটা ভাড়াও আছে, ওই জন্য পরিষ্কার করতে হবে। তাই আমি রিসোর্টে আসার পরে একটা হিসাব হয়ে 2-4 গ্রামের যত কাজটা আছে সবগুলো পরিষ্কার করে ফেললাম। ইতিমধ্যে আমার কপিল মাস্কেট থেকে এসে আমাকে বলে উঠলো, রাকিব তাল সোরা সোরা, আমার ইঞ্জিনিয়ার আসতেছে, আমার সাথে চলো, তাড়াতাড়ি কাজ আছে। তো আমি আর কিছু জিজ্ঞেস না করে কপিলের গাড়িতে উঠে বসলাম। কপিল গাড়ি চালাইতেছিল। আমার কপিল কিন্তু আবার বয়স হয়েছে অনেক, ওনার বয়স কম করে হলো 80 বছর হবে। বাংলাদেশের মানুষ 60-65 বছরে আর হাঁটতে পারে না, আর উনি এই বয়সে ওনার ল্যান্ড ক্রুজার আছে একটা বড় গাড়ি, ওইটা চালায়। যাই হোক, আল্লাহ তাআলা সুস্থ রাখুক, তিনি অনেক ভালো মনের মানুষ। তারপর আমরা গন্তব্যস্থানে চলে আসলাম। গন্তব্যস্থানে আসার পর দেখি এখানে একজন মিশরি ইঞ্জিনিয়ার চলে আসছে আগের থেকে। যাই হোক, আরবাব তারপরে আমাকে সবকিছু খুলে বললো এখানে একটা নতুন ভাবে রিসোর্ট খুলতে চাইতেছে। আমি তো একটা রিসোর্টে কাজ করি, আবার নিউ প্লেসে আরেকটা রিসোর্ট খুলতে চাইতেছে। ভাইরে, টাকা থাকলে যা হয় আর কি। যাই হোক, ওনারা পাহাড়ের উপর অনেক জোরে জোরে হাঁটতেছিল, আমি কিন্তু শোফরে আসি না, তাই আমার হাঁটতে অনেক কষ্ট হইতেছিল, কারণ আমার জুতাতে অনেকগুলো কাটা ঢুকে যাইতেছিল। আমি কাটাগুলো পরিষ্কার করতেছি বারবার করে। ওখান থেকে কাজ সম্পূর্ণ করে সরাসরি আমি চলে আসলাম আমার বাসায়। যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই আমি তাড়াতাড়ি গোসল সেরে চলে আসলাম মসজিদে অলরেডি খুতবা চলতেছিল, আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে উজু করে আমার জুতাটা রেখে ভিতরে চলে গেলাম। আল্লাহর রহমতে জুমার নামাজ কমপ্লিট করে আমি মসজিদ থেকে বের হয়ে দেখি যে আমার পছন্দের সেই গরুর গাড়িটি ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, দিন শেষে সবকিছু শেষ করার পরে আমাদের ইফতার টাইম হয়ে গেল। ইফতারিতে আমাদের ছিল ম্যাকারনি, খেজুর, লেবেন এবং অনেক ধরনের ফল, দেখতেই পারতেছেন। বিশেষ করে আমার কাছে পেঁপেটা খুবই ভালো লাগছিল, পেঁপেটা খুবই নরম ছিল এবং অনেক সুইট ছিল। ইফতারি শেষ করে আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আমার রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে চলে এসে আমি এদিক সেদিক ছন্ন ছাড়া হয়ে আমি আমার স্ত্রীকে খুঁজতে লাগলাম। ওগো, তুমি কোথায় আসো? একটু বেরিয়ে আসো। দীর্ঘ 8-10 ঘন্টা খোঁজাখুঁজির পর আমি তাকে পেয়ে গেলাম অবশেষে। তারপর আমি তাকে যত্ন সহকারে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকলাম, কারণ গুণী লোকেরা বলে ইফতারির পর স্ত্রীকে নিয়ে শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়।